ইউটিউব খুললেই জ্যোতিষীরা আপনার রাশি এবং আপনার সম্পর্কে সব ভালো ভালো কথা বলে, তাই না? আবার এটাও ঠিক যে মানুষ নিজের প্রশংসা শুনতে সব সময় ভালোবাসে। কিন্তু কখনো কখনো আমাদের ভিতরের অন্ধকার দিকগুলি নিয়েও কথা বলতে হয়, যাতে আমরা নিজেদের সংশোধন করে নিতে পারি। তাই আজ কোনো প্রশংসা নয়, বরং আজ আপনার রাশি অনুযায়ী সেই অন্ধকার দিকটি সম্পর্কে খোলাখুলি কথা বলবো, যা আপনি হয়তো নিজেও স্বীকার করতে চান না। চলুন দেখে নিই ১২টি রাশির সেই ডার্ক সাইডগুলি সম্পর্কে। প্রথমেই আসি মেষ রাশির বিষয়ে। আপনাদের ডার্ক সাইডটি হল অধৈর্য ভাব আর লোকানো অহংকার। আপনারা না বুঝেই অনেক সময় অন্যদের ছোট করে ফেলেন, আর পরে বুঝলেও ততক্ষণে দেরি হয়ে যায়। বৃষ রাশি। আপনারা ভালোবাসেন খুব গভীরভাবে, কিন্তু সেই ভালোবাসাই কখনো কখনো পজেসিভনেস হয়ে দাঁড়ায়, যা অনেক সময় প্রিয়জনের দম বন্ধ করে দেয়। মিথুন রাশি। আপনাদের ডার্ক সাইডটি হল অত্যধিক সন্দেহ প্রবণতা আর বারবার নিজের সিদ্ধান্ত বদলানো। এটাই অনেকের কাছে আপনাকে অনির্ভরযোগ্য করে তোলে। কর্কট রাশিদের ডার্ক সাইডটি হল আপনারা ওভারলি সেন্সিটিভ। চোরের ওপর রাগ করে দরজা খোলা রাখার মতো আচরণ করেন এবং আবেগের চোটে নিজেদেরই ক্ষতি করে বসেন। সিংহ রাশিরা আবার ভীষণ অ্যাটেনশন সিকার, আর সেটা না পেলে এরা ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়ে। কন্যা রাশিরা সবসময় পারফেকশনের পেছনে ছুটতে গিয়ে কাজের আনন্দটাই উপভোগ করতে পারে না। এদের সবচেয়ে বড় ডার্ক সাইড এটাই। তুলা রাশিরা আবার সবসময় একা থাকতে ভয় পান। সবাইকে খুশি রাখতে গিয়ে এরা নিজের আসল সত্তা হারিয়ে ফেলেন। আর একজন হলেন বৃশ্চিক রাশি। কোনো কথা এরা ভোলে না, ক্ষমাও করে না সহজে। রিভেঞ্জ, এটাই এদের সবচেয়ে ডার্ক সাইড। এমনিতে সোজাসাপটা কথা বলা ধনু রাশির অভ্যাস, কিন্তু সেই সত্য অনেক সময় অন্যের মনে আঘাত করে। এটাই আপনাদের সবচেয়ে বড় ডার্ক সাইড। মকর রাশির ডার্ক সাইডটি আবার এদের গুড সাইডও। সাফল্যের জন্য এরা ঠান্ডা মাথায় সবকিছু করতে পারে, এমনকি কখনো কখনো সম্পর্ককেও ব্যবহার করে ফেলে। কুম্ভ রাশির কথা আলাদাভাবে না বললেই নয়। ইমোশন নয়, বরং লজিকই এদের সবকিছু। কিন্তু এই কারণেই আপনি অনেক সময় ইমোশনালি ডিট্যাচড হয়ে পড়েন। মীন রাশির তো আবার সারলই সবচেয়ে বড় ডার্ক সাইড। নিজের ক্ষতি করে অন্যের উপকার করা বা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আপনাদের স্বভাব। একটা কথা মনে রাখবেন, এগুলো আপনার দুর্বলতা না। এই অন্ধকার দিকগুলো আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু এগুলো মেনে নেওয়াই হলো সংশোধনের প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন এবং অ্যাস্ট্রো শিভা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।